মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার কক্সবাজার ও বান্দরবানে পথসভা ও জনসমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচির শুরুতে কক্সবাজারে পৌঁছান দলটির নেতারা। দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রাটি পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে মাফিয়া, গডফাদার ও স্বৈরাচার এবং পরিবারতন্ত্র উচ্ছেদ করা হয়েছে। আগামীতে নতুন বাংলাদেশ গড়তে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে পিআর ব্যবস্থা প্রবর্তনের দাবি জানান তিনি। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ। তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এদিকে চকরিয়ার পৌর শহরের জনতা শপিং সেন্টারে চত্বরে করা এনসিপির পথসভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দুষছেন এনসিপির নেতারা। পরে সন্ধ্যায় বান্দরবানের প্রেসক্লাব চত্বর মোড়ে সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনের পরও একটি পক্ষ বিভাজনের মাধ্যমে পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা করছে। ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র সমাজকে সাথে নিয়ে আবারও মাঠে নামার হুঁশিয়ার দেন এনসিপির আহ্বায়ক। যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। রোববার খাগড়াছড়িতে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।